তো হে গাইস, তো এখন বাজে 3:49, বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। তো সেই জন্য ভিডিওটা আমাকে এরকমভাবে শুরু করতে হচ্ছে। তো চলো আগে গিয়ে কি দেখা যায়। পয়লা স্টার্ট। আজকের প্ল্যানটা সম্পূর্ণ অন্যরকম, কারণ আগে গিয়ে কি হতে চলেছে কিছুই জানি না। কারণ দুদিন ধরে ফ্যামিলি বাড়িতে থেকেই ভিডিও করছি, ভাবলাম তোমাদেরকে একটু মোটো ব্লগ করে শেয়ার করি। কারণ অনেকদিন ধরে মোটো ব্লগ হচ্ছে না। এর আগের যে ভিডিওটা সেটাও মোটো ব্লগ পারপাস, কিন্তু তার মধ্যে ফ্যামিলিও আছে। আর আজকের ভিডিওটা পুরোটাই মোটো ব্লগ, কারণ একরকম দেখতে একটু তোমরা বোরিং হয়ে যাবে। তো আর বাড়িতে বসে থেকেও ভালো লাগছে না, ভাবছি একটু কোথা থেকে ঘুরে আসি। তাই আমি আর অদিতি মিলে কালকে 2-3 দিন ধরে ঠিক হয়েছে যে বেরোবো, কিন্তু সাথে সময়ই পাচ্ছিলাম না। একের পর একটা কাজ চলেই আসছিলো। তো অ্যাট লাস্ট বেরিয়ে পড়লাম ঘোরার জন্যে। তো কোন জায়গায় যাবো ঠিক ছিল না। অদিতি বলছিল বসিরহাটে যাওয়ার জন্য, তো আমি একবার ভাবছিলাম বসিরহাটে যাবো। বসিরহাটে তো সবসময় যাই, আজকে একটু অন্য কোনো দিকে গেলে বেশ ভালো হতো। তাই ভাবছি অন্য কোনো দিকে যাব, কিন্তু সেই কোন জায়গাটা যাবো এখনও কিছু ডিসাইড করিনি। তো কোনো খবরই নেই, বেরোনোর আগে আমার ফোনও করিনি। তো এখানে একবার দাঁড়িয়ে একটু ফোন করে নেবো, দেখি ও কোথায় আছে। তো ফোনটা করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদেরকে বলাই হয়নি যে তোমরা কেমন আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা কি হতে চলেছে আমি নিজেও জানি না। লাইফস্টাইল ভিডিও করার এই একটাই মজা যে আগে গিয়ে কি হতে চলেছে তুমি নিজেই জানো না। তো যেটাই আমার সামনে পড়বে সেটাই আমি তোমাদেরকে বলবো। এটাই হলো লাইফস্টাইল ভিডিও করার মজা। তো অদিতির সঙ্গে কথা হলো যে ওর বেরোতে আর একটুখানি সময় লাগবে। তো ভাবলাম আমি ওর বাড়ির সামনে দাঁড়ানোর চেয়ে এখানেই দাঁড়িয়ে থাকি, সেটাই বেস্ট মনে হলো আমার। তো এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে কিছু সময় ধরে দাঁড়িয়ে থাকবো, দেখি কখন ফোন করে। ফোন করলে তারপরে যাবো ওর বাড়িতে। আর এইরকমভাবে ভিডিও করছি, রাস্তা দিয়ে যারাই যাচ্ছে তারাই আমার দিকে তাকাচ্ছে, কারণ লোকে বুঝতে পারছে না আমি কার সাথে কথা বলছি, কিন্তু আমি তো জানি তোমরা সবাই দেখছো এই ভিডিওটা, আমি তোমাদের সাথে কথা বলছি। তো এখানে আমি 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম। অদিতি তারপরে ফোন করে বললো ওর হয়ে গেছে, আর ও বেরিয়েও পড়েছে। যেটা আমার সোয়েটার পরেই বেরিয়েছি, সেই জন্য গরমটা আরও বেশি লাগছে। কারণ আমাদের আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে যাবে, তাই একেবারে পরেই বেরিয়ে পড়লাম। কারণ না পরে বেরিয়ে রাখার একটা সমস্যা থাকে। তো পরেই বেরোলাম। বাইক চালালে তো অতটা গরম লাগে না, বাইক যখন দাঁড় করানো অবস্থা থাকে তখন গরমটা লাগে। এসে গেছে আমাদের ম্যাডাম। তা আজকে আমরা যাচ্ছি কোথায় কোনো ঠিক নেই। তো আমি সেই রকমই বলছিলাম। তো আমরা ঘুরতে তো বেরিয়েছি, কিন্তু কোথায় যাব তার কোনো ঠিক নেই। মন যেখানে চাইবে আমরা সেখানেই চলে যাবো। লেট কে লেট আর একবার বল। আমি ক্যামেরা জানে আমি নো লেট। আমি কখন বেরিয়ে কত সময় ওখানে দাঁড়িয়ে। তো শোন, আমরা ওই হাসনাবাদ ব্রিজ পর্যন্ত যাই, তারপরে দেখি আর কোথায় যাওয়া যায়। তো তোমাদের এই ফার্স্ট টাইম দেখাচ্ছি, আমাদের হাসনাবাদেও হাট হয় এই সামনেটায়। আজকে হচ্ছে হাটবার, সেই জন্য এত ভিড়। হাটটা আবার অনেক প্রকারের হতে পারে। তো এইটা শুধুমাত্র জামা কাপড়ের হাট। ছেলের সাথে গান করার মজাটাই একটা আলাদা, তার উপর আমি করি আবার ভুলভাল গান, আরও বেশি মজা লাগে। তো আমরা এখন চলে যাই হাসনাবাদ ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি বিকেলবেলায়। সেই লাস্ট ভিডিও করেছিলাম ব্রিজে এসে বিকেলবেলায়। তারপরে আমরা হাঁটতেও আছি। আমরা এই ব্রিজের এই মাথা থেকে শুরু করে না, এই মাথা না, ওখান থেকে উঠি সিঁড়ি দিয়ে, নিচ দিয়ে উঠে পুরোটা যাই ওই পারে, ওই পারে তারপরে হেঁটে আসি। তো এইটাই হলো আমার সন্ধ্যেবেলায় হাঁটা, টোটাল হাঁটা। আমরা অনেকটাই হাঁটছি, আর ব্রিজে হাঁটতে বেশ ভালোই মজাই লাগে বিকেলবেলার টাইমে। আর আগে যেমন ব্রিজে প্রচুর লোক থাকতো না, মানে বিকেলবেলায় এই সমস্ত জায়গায় এসে মোটে দাঁড়ানোই যেত না। আর এখন টোটালি লোকই থাকে না। আর ওই দেখো সৈকত, যেখানটায় আমরা বসতাম ওই জায়গাটায়। তো বিকেলবেলায় আসলে, মানে দিনের বেলাটায় আসলে না, অনেক দূর দূরান্ত দেখা যায়, তো বেশ ভালো লাগে। আর সন্ধ্যেবেলা আসলে তুমি জাস্ট একটুখানি দেখতে পাবে, তারপরে বাকি রাত দেখা যাবে না। তো দূরে দেখো কতটা জায়গা দেখা যাচ্ছে। আর এই নদীটা সোজা চলে গেছে। এই নদীটা ওই সামনে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা চলে গেছে সুন্দরবন ওই সাইডটায়, আর একটা চলে গেছে আমাদের টাকির ওই সাইড। আর ওই সাইডটা হলো বাংলাদেশ। তোকে সে বলতাম না আগে আমি 3 গাঙের মুখে যেতাম। কোথায় বলতো? ওই যে দূরে যে ভাঁড়াগুলো দেখতে পাচ্ছিস, ওই যে কর্নারটা, মানে যেখানে ব্যাগটা হয়েছে ওখানটা হলো 3 গাঙের মুখ। আর বেশি দূরে তো যাওয়ার মতো কোনো জায়গায় নেই আমাদের এই সাইডে। এই বলতে গেলে হাসনাবাদ, টাকি আর বসিরহাট। আর এই হাসনাবাদ নদীর এই পাড়টা বাড়ির কাছে হলেও আমি ঠিক ততটা বেশি ভালো করে চিনি না। আমি তো যাইনি। আমাদের মানে এই ব্রিজটা যখন হয়নি তখন তো আমরা নৌকায় করে গাড়ি পার করা হতো, তো আশাই হতো না। সেই জন্য অচেনাই থেকে গেছে জায়গাগুলো সব। চল চিনে নেব। তো হাসনাবাদ ব্রিজের উপর তো কিছু সময় দাঁড়িয়ে থাকলাম। এবার দেখি সামনের দিকে কত দূর পর্যন্ত যাওয়া যায়। তো সূর্যটাও আস্তে আস্তে অস্ত হয়ে যাচ্ছে, আর সূর্যটা পুরো একদম লাল বলের মতো দেখাচ্ছে একদম। তো এইরকম না জানা জায়গায় ঘুরতে মজাটা কিন্তু আরও বেশি লাগে, কারণ তুমি জানোই না তুমি কত দূর পর্যন্ত যাবে।
মনে হচ্ছে যাই, মানে দু চোখ যেদিকে যায় ততদূর পর্যন্ত গিয়ে ঘুরে আসি। না হাসনাবাদ নদীর এপার পর্যন্ত চলে এসেছি। এই জায়গাটার নির্দিষ্ট কোনো নাম আছে কিনা তাও জানি না। হাসনাবাদ নদীর এইবারই বলে, আমি তো তাই বলি, লোকে কি বলে জানি না। মোড়টা পড়বে সেই মোড়েরও নাম জানি না, তার পড়বে রামেশ্বরপুর, কালীবাড়ি, কালুতলা, এরকম ধরনের নামটাম আছে। রাস্তাটা খুব সরু তো সেই জন্য গাড়ি ঘোড়ার বিকেলবেলায় চাপও খুব বেশি, আর গাড়ি ঘোড়াগুলো মানে সাইড নিতে খুব অসুবিধাই হয়। এই রাস্তাটা আজ থেকে বেশি না 3 বছর আগে এত খারাপ ছিল আসার মতো না। মানে কেউ যদি, আর এই সমস্ত রাস্তা চলতে ইঞ্জিন ভ্যান, মানে ভেবে দেখো ওই খারাপ রাস্তা তার উপরে ইঞ্জিন ভ্যান, আর ইঞ্জিন ভ্যানের ওপরে যেমন খাটের ওপরে বেড, মানে কী বলে ওটাকে, বেড দেওয়া থাকে না, তেমন দেওয়া থাকতো, মানে যাতে জার্কিংয়ে কোনো মানুষের জন্য অসুবিধা না হয়, এতটাই খারাপ ছিল। তারপরে রাস্তাটা ভালো করলো, তো এখন দেখতে পাচ্ছি আবার মাঝখানে রাস্তাটা পুরো খারাপ হয়ে গেছে। তো এইরকম সবসময় বড় গাড়ি পিছনে যাওয়ার দরকার নেই, কারণ রাস্তাঘাটে জ্যাম ও যখন তখন ব্রেক মারতে পারে, আর আমি তোমাদের সাথে কথা বলতে বলতে পিছনে গিয়ে মেরে দিতে পারি। সেই জন্য ওর থেকে একটু ডিফারেন্স দেখেই আমার যাওয়া উচিত। এটা বাম্পার, এই বাম্পারগুলো একদম দেখাই যায় না। তো এই সামনের যে মোড়টা সেটার নাম হলো কালুতলা। কারণ এই নামটা জানি, তার কারণ হলো আমার সাথে আগে যে ব্যায়াম করতো শ্যাম, তার বাড়ি এই মোড়ে, তো সেই জন্য এই জায়গাটার আমি নাম জানি আর তোমাদেরকে বলতে পারলাম। এই রাস্তায় গাড়ি চালাতে গেলে আমাকে একটু সাবধানে গাড়ি চালাতে হবে, দু চোখ কান খোলা রেখে, কারণ রাস্তার উপরে যখন তখন যেখান থেকে লোক চলে আসতে পারে। আর গাড়ি তো দেখতেই পাচ্ছ কেমন সাইড দিচ্ছে, একটু একটু করে ওই সাইডের মধ্যে থেকে বের করতে হচ্ছে। তো ঠিক আছে, গাড়ি চালাতে থেকে ফোকাস করি, কারণ গাড়ি চালানোটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, চলো আগে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, আর আমরা কোথায় গিয়ে পৌঁছাই সেটাও আমি তোমাদেরকে বলছি পরে গিয়ে। তো চলো এখনকার মতো বাই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই বাসটা আসে দেখো, পাশে কতটা জায়গা আছে দেখো, তার মধ্যে থেকে আমার গাড়িটা বের করতে হবে। এই হলো এখানকার সিট। তোমাদের বলতে বলতে তো কালুতলায় পার হয়ে গেলাম, রামেশ্বরপুরও পার হয়ে গেলাম, গরুঘাটও পার হয়ে গেলাম। তো এখন চলে এসেছি আমরা কাটাখালি। হাসনাবাদ ব্রিজ পার হলাম, আর কাটাখালি সামনে ব্রিজ আছে, তো সেই ব্রিজেও যাব, তোমাদেরকে দেখাবো কাটাখালি ব্রিজ। এটা হলো কাটাখালি মার্কেট, মানে বাজার বলতে গেলে। এটা খুব বড় বাজার, এখানেও কিন্তু হাটবার হয়, গ্রামের দিকে হাটটা কমন ব্যাপার। তো এই এখন আমরা ব্রিজের ওপরে উঠছি, আর এখানে রাসের জন্য হয়তো করেছে, কারণ এখানে রাসটা রোড করে হয়। রামেশ্বরপুরেও একটা রাস হয়, তো রামেশ্বরপুরের রাসটা তোমাদেরকে দেখালাম না, কারণ যাবার সময় আমরা যাবো রামেশ্বরপুরের রাসে, তো সেখানে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো পুরো ব্যাপারটা। তো এটা হলো কাটাখালি ব্রিজ। তো কাটাখালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর এখানে নদীটা অতটা বেশি বড় না যে আমাদের হাসনাবাদ নদীর মতো, খুবই ছোট নদী, তার উপর দিয়ে ব্রিজেরটা লেন্থটা অনেকটা বড়, দেখতে পাচ্ছ নিচে কতটাই ডাউন। তোমাদের যে ব্যাপারটা দেখাচ্ছিলাম হাসনাবাদ নদীর, যেটা হচ্ছে ডান দিকে চলে গিয়েছে, সেই রাস্তা দিয়ে আসলে কিন্তু এখানটাই চলে যায়। এবার তারপরে তুমি আবার যদি বেরিয়ে যাও, তুমি হচ্ছে লেবুখালির দিকে চলে যাবে। তো এখানে বলতে যাচ্ছে একটু ফটোশ্যুট হবে, তো ফটোশ্যুট তো হতেই হবে, আবার কবে আসবে তার কোনো ঠিক নেই, তো দাঁড়িয়ে একটু ফটোশ্যুট হবে। চলো তোমরাও দেখতে পাবে ফটোগুলো, তো তোমরা ফটোগুলো দেখতে পাবে অবশ্যই। ইউটিউবে তো ফটো দেওয়া সম্ভব না, তোমরা ফটোগুলো দেখতে পাবে ইনস্টাগ্রামে। তো নিচে ডেসক্রিপশন বক্সে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব কিছুর লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ওখানে গিয়ে তোমরা ফলো করে নিয়ে আমাদের ছবিগুলো দেখতে পারো, আর একটা করে লাইক করো। আর এখান থেকে মানে ইউটিউব থেকে যে সমস্ত অডিয়েন্স ওখানে যাবে, তো গিয়ে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে আসবে। তো কমেন্ট করে দিয়ে আসলে ভিডিও করার আগ্রহটা অনেকটা বেশি হয়ে যায়, তো প্লিজ এই জিনিসটা অবশ্যই করো। সুন্দর একটা মানে শর্ট রাইডের ব্যবস্থা করলাম, কেমন লাগছে অবশ্যই আমাদের দর্শকদের বলো একটুখানি। শর্ট রাইড ভালো, কিন্তু রাস্তা প্রচণ্ড শর্ট, গাড়িগুলো পাশ দিয়ে যাচ্ছে, তেমন একটা সাইড দিচ্ছে না, ওই জন্য ভয়ও লাগছে, কারণ বসিরহাটের দিকে যায় তো ওদিকে কমন হয়ে গিয়েছে বলে কিছু মনে হয় না। একদম রাস্তাগুলো খুবই সরু, আর এখানে যে আমাদের বসিরহাটে বদরতলা টু লেবুখালি যে বাসগুলো চলে, এই সরু রাস্তা দিয়ে বাসগুলো যায়, আর বাসের ড্রাইভারগুলো এত রাফ গাড়ি চালায়, এত জোরে গাড়ি চালায়, বলার মতো না। আসার সময় একটা বাস ক্রস করলাম, তো সেটা হঠাৎ করে মনে পড়ে গেল, তা তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। আমি যে লাইফস্টাইল ব্লগ যে আমার যেগুলো হয় সেগুলোই তোমাদের সাথে বলি, তো এখানে কোনো লেখালেখির কোনো কিছু ব্যাপার থাকে না, যেটাই হয় সেটাই আমি তোমাদের সাথে বলি, তো সেই জন্যই আমার এই সমস্ত ভিডিওগুলো করতে আরও বেশি ভালো লাগে। বিকেলবেলা নদীটা কত সুন্দর লাগছে, আর সামনে একটা মাইক চলছে, মাইকের আওয়াজটাও এখান থেকে শুনতে পাওয়া যাচ্ছে। ওই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ, আগে এখানে ঘাট ছিল, ঘাট থেকে পারাপার হতো, এখন ব্রিজ হয়ে যাওয়ার পরে ওটাতে একদম এই হয়ে গেছে আমাদের হাসনাবাদ নদীর মতো।
তো এখানে তো অনেকক্ষণ ধরে সময় কাটালাম, আর সন্ধেও হয়ে গেল। তো এবার এখান থেকে বেরোচ্ছি। তো এর ভয়, আমি পাশে এখানে রাখি উঠবে না, নিচে রাখলে উঠবে, কিন্তু এখানে রাখলে যে বেশি সাপোর্ট পাওয়া যায় সেটাও বোঝে না। তো ঘোরাঘুরি অনেক হলো, অনেক দিন বাদে কাটাকাটি ব্রিজে এসে অনেকক্ষণ ধরে সময় কাটালাম, আর প্রচুর সেলফি তুলেছি। তো গানটাও কিন্তু বন্ধ হয়ে গেল, আর এরা জানে আমি ভিডিও করব। তো চলো তোমাদের একেবারে রামেশ্বরপুর রাসের মেলায় গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। রাস্তাঘাটের অবস্থা তো দ্বিতীয়বার বলার কোনো জায়গাই নেই, খুবই খারাপ। তো এখন আমরা চলে আসলাম হসপিটাল মোড়। তো এই সাইডে গেলেই পড়বে তোমাদের হসপিটাল, তো সেই জন্য এই মোড়টার নাম হয়েছে হসপিটাল মোড়। তো এরপরে হলো রামেশ্বরপুর মোড়। তো আমরা রামেশ্বরপুর পৌঁছে গেছি, আর রামেশ্বরপুর মেলা এখান থেকে শুরু হচ্ছে। এই যে সামনে গেট, তো গেটে কোনো আলো নেই, সন্ধ্যা হয়ে গেছে, গেটে আলো নেই, কিন্তু সাইডে যে প্যানেলগুলো লাগানো হয়েছে তাতে আলো জ্বলছে। এই দেখো রাস্তার দুধ হাত দিয়ে বিভিন্ন জিনিসপত্রের দোকান বসেছে। Look back and wish I could have been. I'm never gonna regret. কিছুই হয়নি, শুধু জাস্ট কটা দোকান বসেছে আর পুজোটা হয়েছে। তো আমরা মেলার মধ্যে ঢুকছি না, কারণ আমাদের গাড়ি রাস্তার পাশে রেখে তারপরে ঢুকতে হবে। তো মেলার মধ্যে এখান থেকে তো সব কিছু দেখা যাচ্ছে। তো এখানে ফুচকা খাওয়ার জন্য দাঁড়ালাম। তো এখানকার ফুচকাটা খুব সুন্দর, তার উপরে দেয়, আমাদের ওখানে দেয় 10 টাকায় 5টা, আর এখানে হলো 10 টাকায় 7টা, সেই জন্য টেস্টটা আরও বেশি আমাদের কাছে। মেলা ঘোরা শেষ, এবার আস্তে আস্তে বাড়ির দিকে যেতে হবে আমাদেরকে। দেখতে দেখতে সন্ধেও হয়ে গেছে। আর মেলাটায়, আর এখানকার মেলার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো জুয়া খেলা। পরিষ্কার কথা বলছি, এখানকার মেলায় সবথেকে বেশি জুয়া খেলা হয়। তো এই 2 বছর ধরে খুব ঝামেলা অশান্তি হচ্ছে। এর আগের বছর অল্প হয়েছিল, আর এই বছর টোটালি দেখতেই পেলাম না মেলার মধ্যে এটা। তো আমরা তো এত সময় ধরে সৈকতে বসে থাকলাম, সৈকতে বসে কিছু সময় ধরে আড্ডাও মারলাম। তো এখন বাজে 6:58, প্রায় 7টা বাজতে যায়। তো আজকে এত তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কারণ হলো কি, আমার আগের দিনে ভিডিওটা এডিট করা হয়নি, তো সেই ভিডিওটা এখন বাড়ি গিয়ে করতে হবে এডিট। তো আজকে এই ছোটো একটা ভিডিও ছিল, বাইক রাইড ও শর্ট রাইডও বলতে পারো, একটু ঘুরতে গেলাম, অজানা পথের উদ্দেশ্যে ঘুরতে বেরিয়ে বললাম। তো এরকম ভালো লাগে, মাঝে মাঝে বেরোতেও খুব ভালো লাগে, তাই বেরিয়ে পড়লাম। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো। তো তোমাদের আরও একবার বলছি, একটা কমেন্ট করলে ভিডিও করার আগ্রহটা অনেকটা বেশি হয়ে যায়। তো কমেন্ট করতে যেন একদমই ভুলবেন। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টেক কেয়ার অফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, অলওয়েজ বি হ্যাপি, বাই।